বয়া BY-m1 সমগ্র বিশ্বের ইউটিউবারদের জন্য একটি জাতীয় মাইক্রোফোন। ইউটিউবিং করেন অথচ এই মাইক্রোফোনটি সম্পর্কে জানেন না, এরকম লোক খুবই কম আছে। আমি বিগত প্রায় 1.5 থেকে 2 বছর যাবৎ আমার ইউটিউব ভিডিওর সাউন্ড রেকর্ডিংয়ের জন্য এই বয়া মাইক্রোফোনটি ব্যবহার করছি। রিসেন্টলি আমি আরও একটি বয়া মাইক্রোফোন কিনেছি বন্ধুরা। তো এই হচ্ছে সেই মাইক্রোফোনটি। তো এখন বন্ধুরা আমি আপনাদেরকে এই মাইক্রোফোনটি আনবক্সিং করে দেখাবো, এটাকে কিভাবে সেট আপ করতে হয় এবং এটা সাউন্ড কোয়ালিটি কেমন ইত্যাদি সকল বিষয়গুলি এখন আমি আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা আমি এই মাইক্রোফোনটি কিনেছি বিডি শপ থেকে। বিডি শপে এই প্রোডাক্টটির লিঙ্কটি ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে এই প্রোডাক্টটি কিনতে পারেন। তো বন্ধুরা আমার এই ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টে আপনার মতামত জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বিস্তারিত নিয়ে ফিরে আসছি ইন্ট্রো এর পর। তো বন্ধুরা এটা হচ্ছে বয়া BY-m1 মাইক্রোফোন। এই মাইক্রোফোনটির এই যে এখানটাতে বন্ধুরা একটি সিকিউরিটি কোড রয়েছে। এই সিকিউরিটি কোডটির এখানটাতে একটি বারকোড রয়েছে, এর পাশাপাশি একটি স্ক্র্যাচ কোডও রয়েছে। তো এই কোডটির মাধ্যমে আপনারা চেক করতে পারবেন অনলাইন থেকে যে এই প্রোডাক্টটি অরিজিনাল বয়ার প্রোডাক্ট কিনা। তো বন্ধুরা এই সিকিউরিটি কোড থেকে আপনারা কিভাবে অনলাইন থেকে চেক করবেন যে এটি অরিজিনাল বয়ার মাইক্রোফোন কিনা সে বিষয়ে আমি খুব শীঘ্রই একটি ভিডিও দিব। সেই ভিডিওটি আপনারা এই ভিডিওর আই বাটনে এবং ভিডিওর ডেসক্রিপশনে পাবেন, আপনারা চাইলে সেখানটা থেকে উক্ত ভিডিওটি দেখে নিতে পারেন। ওকে, তো চলেন বন্ধুরা এখন আমরা এই প্রোডাক্টটি আনবক্সিং করি এবং দেখি যে এটার ভেতরে আসলে কি কি কন্টেন্ট আছে। তো এই হচ্ছে বন্ধুরা আমাদের বয়া BY-m1 মাইক্রোফোন। তো এই প্যাকেটটির ভিতরে বন্ধুরা আর কিছু নেই, আমরা প্যাকেটটি সাইডে রেখে দিই। তো বন্ধুরা এই প্রোডাক্টটি আনবক্সিং করলে আমরা অ্যাট ফার্স্টে যে কন্টেন্টটি দেখব সেটা হচ্ছে একটি ইউজার ম্যানুয়াল। এই ইউজার ম্যানুয়ালে বন্ধুরা মূলত এই প্রোডাক্টটি কিভাবে সেট আপ করতে হবে সে বিষয়ে বিস্তারিত রয়েছে। তো আমি আসলে বন্ধুরা আপনাদেরকে পার্ট বাই পার্ট ইন ডিটেইলস দেখাবো কিভাবে এই মাইক্রোফোনটি সেট আপ করতে হয়। তো এর জন্য আমি ইউজার ম্যানুয়ালটি সাইডে রেখে দিলাম। দেন এরপরে রয়েছে বন্ধুরা একটি ওয়ারেন্টি কার্ড। তো বন্ধুরা বয়ার এই মাইক্রোফোনটিতে আপনারা 6 মান্থের ওয়ারেন্টি পাবেন। তো এখানে একটি কথা বলা প্রয়োজন বন্ধুরা, সেটা হচ্ছে এই বয়ার এই মাইক্রোফোনটি মূলত বাইরের একটি কান্ট্রির প্রোডাক্ট, এজন্য আমাদের বাংলাদেশি অনেক অনলাইন স্টোরি কিন্তু এই প্রোডাক্টটির 6 মান্থের যে ওয়ারেন্টি রয়েছে সেটা দিতে পারে না। কিন্তু আপনারা যদি বিডি শপ থেকে এই প্রোডাক্টটি কিনেন তাহলে কিন্তু আপনারা 6 মান্থের ওয়ারেন্টিটা পাবেন, কারণ বিডি শপ কিন্তু অরিজিনাল বয়ার প্রোডাক্টটি সেল করে থাকে। তো এটা আসলে আপনারা অনলাইনে চেক করলেই বুঝতে পারবেন। তো বন্ধুরা বিডি শপে এই প্রোডাক্টটির লিঙ্কটি আমি আমার ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে এই প্রোডাক্টটি কিনতে পারেন। ওকে, তো চলেন এখন আমরা এই প্যাকেটটি খুলি এবং দেখি এই প্যাকেটের ভেতরে কি কি কন্টেন্ট রয়েছে। ওকে, তো অ্যাট ফার্স্টে বন্ধুরা আমরা যে কন্টেন্টটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের মোস্ট ওয়ান্টেড বয়া BY-m1 মাইক্রোফোন। এই যে দেখেন বন্ধুরা। ওকে, তো এটাকে আমরা একটু সাইডে রেখে দিই বন্ধুরা। দেন আমরা দেখি যে এই প্যাকেটের ভেতরে আর কি কি রয়েছে। ওকে, এখানটাতে একটি কনভার্টার এবং আরও কিছু কন্টেন্ট রয়েছে। দেন দেখি আর কিছু আছে কি না। একটি সিলিকা জেল রয়েছে, আর তেমন কিছু নাই। তো প্যাকেটটি আমার কাছে দারুণ লেগেছে বন্ধুরা। তো এটাকে আমরা সাইডে রেখে দিই, দেন দেখি এই প্যাকেটটির ভেতরে কি কি আছে। ওকে, তো বন্ধুরা অ্যাট ফার্স্টে এখানটাতে একটি কনভার্টার রয়েছে। এই কনভার্টারটির সাহায্যে আমরা আমাদের বয়ার এই মাইক্রোফোনটিকে মসজিদে অথবা বিভিন্ন অনুষ্ঠানের যে বড় বড় সাউন্ড বক্সগুলি রয়েছে সেখানটাতে আমরা এই মাইক্রোফোনটিকে ব্যবহার করতে পারবো এই কনভার্টারটির সাহায্যে। দেন ফোমের একটি ফিল্টার রয়েছে নয়েজ ক্যাপচারকে কমানোর জন্য। তারপর এখানটাতে একটি ক্লিপ রয়েছে যেটার সাহায্যে আমরা আমাদের শার্টের সাথে আমাদের এই মাইক্রোফোনটিকে ক্লিপ করে রাখতে পারবো। দেন এরপর একটি ব্যাটারি রয়েছে। তো এখন বন্ধুরা আমরা এই প্যাকেটটি খুলি এবং দেখি যে এই সবগুলি কিভাবে আমাদের মাইক্রোফোনের সাথে সেট আপ করতে হয়। ওকে, তো এই হচ্ছে বন্ধুরা আমাদের কনভার্টারটি।
তো কনভার্টারটি ব্যবহার করার প্রসেসটি বন্ধুরা খুবই সহজ। সিম্পলি আপনারা এই পিনটিকে এখানটাতে লাগাবেন, দেন এই মাথাটিকে আপনারা সাউন্ড বক্সের সাথে সংযুক্ত করলেই আপনারা এই বয়া BY-M1 মাইক্রোফোনটি যে কোনো সাউন্ড বক্সে ব্যবহার করতে পারবেন। তো এই বিষয়টি আসলে খুবই সহজ বন্ধুরা, এজন্য আমি এটার বিষয়ে আর তেমন কিছু দেখাচ্ছি না। দেন বন্ধুরা যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে এখানটাতে একটি ক্লিপ রয়েছে। তো এই ক্লিপটির সাহায্যে মূলত বন্ধুরা আমরা আমাদের এই যে মাইক্রোফোনটি রয়েছে এই মাইক্রোফোনটিকে আমরা আমাদের শার্টের সাথে ক্লিপ করে রাখতে পারবো। ওকে, তো এখানটাতে বন্ধুরা একটি কথা বলা প্রয়োজন, সেটা হচ্ছে আমি অনলাইনে দেখেছি অনেকেই এই ক্লিপটি এই মাইক্রোফোনের সাথে লাগানোর সময় ভেঙে ফেলেন। তো এজন্য বন্ধুরা আপনারা যখন এই মাইক্রোফোনের সাথে এই ক্লিপটি লাগাবেন তখন কিন্তু একটু সাবধানের সাথে লাগাবেন। তো লাগানোর নিয়মটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে আপনার মাইক্রোফোনটি এক হাতে ধরবেন এবং এক হাতে ক্লিপটি ধরবেন, ধরে জাস্ট এই যে এখানটাতে হালকা আস্তে করে একটু চাপ দিলেই এটি কিন্তু এই যে লেগে গেল বন্ধুরা, খুবই সহজ। দেন রয়েছে আমাদের এই যে ফোমের এই যে ফিল্টারটি বন্ধুরা। তো এই ফিল্টারটি আপনারা কিভাবে লাগাবেন আমি দেখাচ্ছি। যে এই যে সিম্পলি এখানটাতে ধরে এইদিকে একটু চাপ দিলেই এই ফিল্টারটি আমাদের মাইক্রোফোনের সাথে লেগে যাবে। তো এই ফিল্টারটি লাগানোর ফলে আমাদের চারপাশের যে নয়েজ যুক্ত যে সাউন্ডগুলি রয়েছে সেগুলি ক্যাপচার করার প্রবণতাটা অনেকটা কমে যাবে বন্ধুরা। ওকে, তো এই ছিল এখানকার বিষয়টি। দেন বন্ধুরা এখানটাতে কিছু বিষয় রয়েছে, সেটা হচ্ছে এই যে এখানটাতে কিন্তু দেখেন বন্ধুরা বয়ার লোগো রয়েছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি বিষয়টি। এই যে দেন বন্ধুরা এখানটাতে একটি সুইচ রয়েছে। এই সুইচটিকে আপনারা যদি উপরের দিকে চাপ দিয়ে ঠেলে দেন তাহলে আপনারা এই মাইক্রোফোনটি আপনার DSLR ক্যামেরা অথবা কম্পিউটারে ব্যবহার করতে পারবেন। আর যদি আপনারা এটাকে একটু নিচের দিকে ঠেলে এই যে অফ অর স্মার্টফোন এই দিকে একটু চাপ দিয়ে ঠেলে দেন তাহলে আপনারা এই মাইক্রোফোনটির সাহায্যে আপনার যে স্মার্টফোন রয়েছে বা অ্যান্ড্রয়েড মোবাইল রয়েছে সেটার সাউন্ড রেকর্ড করতে পারবেন। তো এই বিষয়টি বন্ধুরা আসলে খুবই সহজ। তো বন্ধুরা এখানটাতে একটি বিষয় রয়েছে, সেটা হচ্ছে আপনারা যদি এই যে উপরের দিকে ঠেলে দিয়ে এই মাইক্রোফোনটি আপনার DSLR ক্যামেরা অথবা কম্পিউটারে ব্যবহার করতে চান তাহলে আপনাকে এখানটাতে একটি ব্যাটারি সংযুক্ত করতে হবে। তো ব্যাটারি সংযুক্ত করার নিয়মটি বন্ধুরা একদমই সহজ, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানটাতে জাস্ট আপনারা এখানটাতে একটি প্যাচ রয়েছে, এই প্যাচটি এভাবে খুলে আপনারা কি করবেন, এই যে মাইক্রোফোনটির সাথে যে ব্যাটারিটি দিয়েছে এই ব্যাটারিটি আপনার এইখানটাতে সংযুক্ত করে দিতে হবে। সিম্পলি আপনারা কি করবেন, এই যে এইভাবে ব্যাটারিটিকে ধরবেন, এখানটাতে একটু চাপ দিয়ে এভাবে লাগিয়ে দিলেই হবে বন্ধুরা। এই যে হয়ে গেল বন্ধুরা আমাদের এই বয়া BY-M1 মাইক্রোফোনটি সেট আপ করা। তো চলেন এখন বন্ধুরা আমি আপনাদেরকে দেখাই যে এই মাইক্রোফোনটির সাউন্ড কোয়ালিটি কেমন। ওকে, তো বন্ধুরা এখন আমি আপনাদের সাথে কথা বলছি বয়া BY-M1 মাইক্রোফোনের মাধ্যমে। ভিডিওর এই পার্টটুকুতে আমি কোনো ধরনের অডিও এডিটিং সফটওয়্যার ব্যবহার করিনি, কোনো ধরনের ফিল্টার ব্যবহার করিনি। আশা করি আপনারা বুঝতেই পারতেছেন যে এই মাইক্রোফোনটির মাধ্যমে চিপ রেটের মধ্যে খুবই প্রফেশনাল মানের সাউন্ড পাওয়া যায়। এছাড়াও এই মাইক্রোফোনটির অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে অটোমেটিক নয়েজ ক্যান্সেলেশন। বিষয়টি হচ্ছে আমি যদি এখন কিছু সময়ের জন্য চুপ থাকি বন্ধুরা, তাহলে আপনারা দেখবেন যে আমার চারপাশের অনেক নয়েজযুক্ত শব্দ
ক্যাপচার করছে। বাট আমি যখনই কথা বলা স্টার্ট করব তখনই কিন্তু এই মাইক্রোফোনটি আমার ভয়েসের দিকে মেইন ফোকাস দিবে এবং আমার আশেপাশের যে নয়েজযুক্ত শব্দ রয়েছে সেটা ক্যাপচার করার প্রবণতাটা অনেকটাই কমিয়ে দিবে। তো এই ছিল বন্ধুরা বয়া BY-m1 মাইক্রোফোনের রিভিউ। আশা করি আমি আপনাদেরকে এই টিউটোরিয়ালটির মাধ্যমে এই মাইক্রোফোনটির বিষয়ে ডিটেইলস একটি ধারণা দিতে পেরেছি। তো বন্ধুরা, আপনারা যদি এরকম ভিডিও টিউটোরিয়াল আরও বেশি বেশি পেতে চান তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আগামী পর্বে আবারও নতুন কোনো টিপস নিয়ে হাজির হব, সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন।